ক্ষমতার অহংকার দেখাবি না, টাকা পয়সার গরম দেখাবি না। 2 দিনের টাকার মালিক হয়ে ওর পা জমিনে লাগে না, এরকম ডাকাত আছে না নাই? লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোর চেয়ে বড় ক্ষমতাশীল ছিল ফেরাউন। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কিনা? নমরুদরে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কিনা? আবু জাহেলকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কিনা? এখনো যারা গাদ্দারি করে, ইসলামের বিপক্ষে কথা বলে, ইসলামকে জামিনের ভিতর গেড়ে দিতে চায়, দেখা যায় আল্লাহ ওদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবে না। চিল্লায় কও ঠিক কিনা? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। কেউ থাকতে আসে নাই, এত বড় বড় দাপটওয়ালারা সব শেষ। আপনাকে কেউ যদি অন্যায়ভাবে ঠগায়, আপনি মনে করছেন সে জিতে গেছে, আপনি হেরে গেছেন? না, আপনি জিতেছেন, সে হেরেছে। কয়দিনের জিন্দেগি ভাই? কোনো না কোনো ভাবে আপনার দিন চলে যাবে, কিন্তু আপনার যে এই যে দীর্ঘশ্বাস, আপনার যে কষ্টের নিঃশ্বাস, আপনার যে কষ্টটা, এই কষ্টটা সে হয়তো বা বুঝলো না, আল্লাহ কিন্তু বুঝেছেন। আপনি মুখ বুঝেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে কোনো মানুষের উপরে জুলুম করেন না। আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছেড়ে দেন না। যে ঠগিয়েছে আপনি তার কাছ থেকে দূরে সরে যান, দেখা হলে সালাম দেন, হাসি মুখে কথা বলেন। যে তোমাকে যত বেশি কাঁদাবে সে জীবনে তত বেশি কষ্ট পাবে। কারণ কোন বান্দা যখন বান্দায় কষ্ট দেয়, আল্লাহ সব সহ্য করলো, বান্দা যখন কষ্ট দেয় এটা সহ্য করে না। কারণ আল্লাহ তো বান্দাকে ভালোবাসে। যখন এক বান্দা আরেকজন বান্দাকে কষ্ট দেয়, আল্লাহ আরশ পর্যন্ত কেঁপে যায়। আল্লাহ এটা পছন্দ করে না, বরদাস্ত করতে পারে না আল্লাহ তাআলা এটা। পৃথিবীতে সবচাইতে বেশি ঠকে হচ্ছে নারীরা। এর কারণ কি জানো? বিশ্বাস করে খুব সহজে। যেই নারীকে কোনো পুরুষ সর্বহারা করে দিয়েছে, তার সম্মানে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, তার ইজ্জত নষ্ট করেছে, তার সতীত্বে আঘাত করেছে, তার সঙ্গে বেঈমানি করেছে, গাদ্দারিও করেছে, এই সব কিছু দেখার পরেও যদি মেয়েটা শুধুমাত্র আল্লাহর দিকে ভরসা করে সহ্য করতে পারে, ধৈর্যশীল হতে পারে, আল্লাহ তাকে এমন একটা উত্তম জিনিস দান করবে যেটা সে কখনো কল্পনাই করতে পারবে না। সুবহানাল্লাহ।